হবে আর জানাটা বন্ধ করতে হবে না। শুনেন, সেই লোকটা নবী মুস্তাফাকে দেখে জিজ্ঞাসা করছে, তুমি কি নবী? তুমি যে নিজেকে নবী বলছো, তুমি কি নবী? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যে নবী এটা আমি নিজে মুখে বলছি তা নয়, আল্লাহ আমাকে বলা করিয়েছেন, আল্লাহ আমাকে নবুয়তি প্রদান করেছেন। আল্লাহ বলার কারণে আমি মানুষকে বলছি আমি সত্যিই নবী। সেই লোকটা নবী মুস্তাফাকে ব্যঙ্গ ভাষায় কথা বলতে গিয়ে বলছে, তুমি যদি সত্যি নবী হও তো ওই যে একটা বড় গাছ দেখছো, গাছ একদম ভিটা মোটা, বড় 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 ডাল, মোটা মোটা ডাল, যদি তুমি সত্যি নবী হও তো এই গাছটাকে তুমি তোমার কাছে ডাকো দেখি। যদি তোমার ডাকে গাছটা তোমার কাছে চলে আসে, তুমি যে নবী এটা বিশ্বাস করে নেব, তুমি যে পয়গম্বর এটা মেনে নেব, তুমি যে রাসূল এটা আমি বিশ্বাস করে নেব। গাছটাকে তুমি ডাকো। আচ্ছা, গোটা রূপরামপুরের নামাজি বেনামাজি মিলে যদি বলি একটা খেজুরের গাছকে তো এর উঠিয়ে আয়, আসবে? একটা কলমির ডালকে যদি বলি তুমি উঠিয়ে এসো, আসবে? বিরাট বড় গাছ, আমার বিশ্ব জগতের পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য সেই কাফির বলছে, তুমি যদি সত্যি নবী হয় গাছটাকে তুমি ডাকো দেখি। যদি তোমার ডাক শোনা মাত্র গাছটা তোমার কাছে চলে আসে, তুমি নবী এটা আমি এক বাক্যে মেনে নেব, অস্বীকার করব না। কলমা পড়ে আমি তোমার কাছে মুসলমান হয়ে যাব। নবী বলছেন, আমি যদি গাছটাকে ডাকি, নবী বলছেন আমি যদি গাছটাকে ডাকি, শুধু গাছ নয়, যদি বড় বড় পাহাড়কে আমি আমার কাছে ডাকি, ওই পাহাড়টা আমার কাছে ছুটে চলে আসবে। আমি যদি এখন আকাশের মেঘটাকে বলি আমার কাছে তুমি নিচে নেমে যাও, আল্লাহ তাআলা এমনই আমাকে সুযোগ দিয়েছেন, আকাশের মেঘটাকে ডাকলেও ওই মেঘ আমার কাছে চলে আসবে। শোনে রে শোন, একটা গাছ নয়, আমি যদি গোটা মক্কার গাছকে আমার কাছে ডাকতে চাই, আমার মুখে বলা মাত্র গাছ আমার কাছে ছুটে চলে আসবে। আমি যদি ডাকি গাছ তো চলে আসবে, কিন্তু তোমার মনে শান্তি মিটবে না, তুমি হয়তো আমাকে পূর্বেকার মতো জাদুকর বলে দেবে। আমি যদি ডাকি তো সে গাছ আসবে, এটা গ্যারান্টি, আমি ডাকবো না। তুমি গিয়ে গাছটাকে বলো, বলে হে গাছ তোমাকে নবী ডাকছে, তুমি যাও। ইহুদি কাফির, নবী বলছেন তুমি যাও, গাছটাকে বলো, বলে তোমাকে নবী ডাকছে, যাও। ইহুদির বক্তব্য, আমি যদি বলি গাছ আসবে, আমি যদি বলি গাছ আসবে? নবী বলছে তুমি একবার বলে দেখো গাছ আসছে কিনা দেখো। একটি বৃক্ষ, যে গাছের মালিক আল্লাহ, যে জমিনের মালিক আল্লাহ, যে আকাশের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, সমগ্র জগতের মালিক আল্লাহ, এই আল্লাহর সৃষ্টি জগতের একটি বৃক্ষ বা গাছ, নবী বলছে তুমি আমার কথা গিয়ে বলো, সঙ্গে সঙ্গে সেই গাছ চলে আসবে। ইহুদির বক্তব্য যেন গাছ না আসে, ছোট হতে হবে, অপদস্থ করব, এই জন্য সেই ইহুদি গাছের কাছে গিয়ে বলছে, গাছ তুমি এখানে বসে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, দেখো তোমাকে নবী ডাকছে, যাও, তোমাকে নবী ডাকছে, যাবা যাও, না যাবা না যাও, তোমার ব্যাপার। তার মানে কি হিংসা করে কথা বলছে গাছ যেন না আসে। নবী মুস্তাফার নাম শোনা মাত্রই খোদার সৃষ্টি একটা বড় গাছ যখনই বলেছে নবী তোমাকে ডেকেছে যাও, দক্ষিণে হাঁকা দিল, পূর্বে আপনি কি বলে উত্তরে হাঁকা দিল, পশ্চিমে পূর্ব দিকে, চারদিকে চারটি ঝুঁকি মারার পর খোদার সৃষ্টি জগতের একটি মখলুক গাছ নবী মুস্তাফার ডাক শোনা মাত্রই সেই গাছ হিলতে হিলতে নবী মুস্তাফার পায়ের তলাতে এসে পড়ে সালাত ও সালাম পড়েছিল, যে নবী মুস্তাফার ইশারাতে ডুবে যাওয়া সূর্য আবার উঠেছিল, যে নবী মুস্তাফার হুকুমে পানির উপরে বড় পাথর ভাসমান অবস্থায় ভেসে গেছিল। সেই কাফির বলল হয়তো গাছ যাবে না, কিন্তু নবী মুস্তাফার ডাক শোনা মাত্র একটা গাছ নিজের কাছে বসে না থেকে বরং নবী মুস্তাফার পায়ের কাছে এসে সালাত ও সালাম পাঠ করেছিল। এরই জন্য কেউ বলেছে, এরই জন্য যেন কেউ কবি বলেছে, ও পাথর
कलमा पढ़ाना, इशारे में सूरज को वापस बुलाना। दरख्तों है आपने कदम पे झुकाना, दरख्तों है आपने कदम पे झुकाना। ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा